আসসালামু আলাইকুম। আমাদের অফিস কারখানায় পাওয়ার কানেকশনের ডিজাইনটা কিভাবে করা হয় আসুন এক নজরে দেখে রাখি, কাজে লাগলে লাগতেও পারে। সর্বপ্রথমেই 11 কেবি বা 33 কেবি লাইন থেকে তিনটা এসটি ফেজ কানেকশন করে ভিতরে নিয়ে আসা হয়। সেটা এসটি সুইচে কানেকশন করা হয় অন অফ করার জন্য। তার আউটপুট থেকে আমাদের মিটারে কানেকশন করা হয়, যেটা আমাদের যত এনার্জি ইউজ করব তার বিল দেখার জন্য। সরাসরি মিটারের আউটপুট থেকে আমাদের নিজস্ব ট্রান্সফর্মার ইউজ করা হয়। ট্রান্সফর্মারগুলো এটা ভিতরে হয়ে থাকে যেন ভালো ভোল্ট ভালো এম্পিয়ার পাওয়ার জন্য নিজস্ব প্রক্রিয়ায় এই ট্রান্সফর্মারটি বসানো হয়। এই ট্রান্সফর্মার আউটপুট থেকেই কিন্তু আমাদের পাওয়ারটি ব্যবহার করার উপযোগী হয়, কারণ এখানে 440 বা 220 ভোল্ট হয়ে থাকে ট্রান্সফর্মার আউটে, যেটা আমাদের যাবতীয় সব ডিভাইস আমরা ইউজ করে থাকি। ট্রান্সফর্মার আউটের যে 440 220 ভোল্ট সেটা আমাদের এলটি বোর্ডে কানেকশন করা হয়। এলটি বোর্ডে ভাগ ভাগ করে সব এখান থেকে কানেকশন করা হয়ে থাকে। এলটি বোর্ড থেকে আমরা ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউশন বোর্ডে পাওয়ারটিকে নিয়ে যাই। ডিস্ট্রিবিউশন বোর্ডে কিন্তু সেপারেটভাবে সবগুলো কানেকশন করার জন্য সার্কিট ব্রেকার বা বিভিন্ন মাধ্যম ইউজ করে থাকি। ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেই আমাদের ভাগ ভাগ করে আমাদের যে ব্যবহার করার যাবতীয় সব ডিভাইস সেই ডিভাইসকে পাওয়ার দিয়ে থাকি। এখানে সেপারেটভাবে যেমন একটা মোটরকে পাওয়ার দেওয়া হয়েছে, সেই মোটরটা যদি কখনো ত্রুটি হয় তখন কিন্তু শুধু মোটরটাকে অফ করে আমরা কাজ করতে পারবো, এবং কি মোটরের সার্কিট ব্রেকারটি টিপ পড়বে, অন্য কোনো প্রবলেম হবে না। আবার এখানে ফ্যান লাইট একেও সেপারেটভাবে পাওয়ার দেওয়া হয়েছে, যেন এ দুটি প্রবলেম হলে শুধু ফ্যান লাইটই অফ হবে, অন্য কোনো ডিভাইস হবে বন্ধ হবে না বা কোনো ক্ষতি হবে না। এভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা যাবতীয় আমাদের চাহিদা অনুযায়ী সব ডিভাইসকে পাওয়ার দিয়ে থাকি। আবার যেমন এসিকেও কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আলাদা সার্কিট ব্রেকারের মাধ্যমে পাওয়ার দেওয়া হয়েছে, যেন কোনো সময় ত্রুটি আসলে বা সেটা সেপারেটভাবে বন্ধ করে কাজ করতে পারি। এই গেল তো আমাদের এসটি লাইন বা এলটি লাইন। কিন্তু যখন আমরা আবার জেনারেটর কানেকশন করি তখন কিন্তু এইসব কী করি, এইসব পাওয়ারকে সেপারেট করার জন্য অটোমেটিক চেঞ্জ ওভারের মাধ্যমে কিন্তু জেনারেটরটা কানেকশন করা হয়। সেটা কিন্তু পাওয়ার গেলে অটোমেটিক চলবে, আবার পাওয়ার আসলে অটোমেটিক চেঞ্জ হয়ে পিটিপি পাওয়ার পাবে। সেটা কোত্থেকে করা হয়? সেটা কিন্তু করা হয় আমাদের এলটি সাইড থেকে, কারণ আমাদের এলটির আগে কিন্তু কখনোই জেনারেটরের লাইন প্রয়োজন পড়বে না, কাজও করবে না। যাই হোক, এলটি লাইন থেকে কিন্তু আমরা সেপারেট করা হয়। একই এলটি থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে কিন্তু আমাদের সেম পাওয়ারটাই যাবে, যেমন জেনারেটরের পাওয়ারও যাবে, আবার কি হবে পিটিপির পাওয়ারও যাবে। সেটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হয় এলটি থেকে, এলটি সাইড থেকে। ওকে, আমরা কিন্তু এসটি সাইডে যাব না। এসটি সাইডে কিন্তু শুধু আমাদের যে 11,000 ভোল্ট কেবি থেকে আসলো সেখান থেকে কিন্তু 440 হয়েই এসটি লাইনের কাজ আমাদের শেষ। তারপরে কিন্তু আমাদের যাবতীয় সব কাজ হবে আমাদের এলটি সাইডে।